যে আপনারা ভালো হয়ে যান। মানুষ 18টি বছর ভোট দিতে পারে নাই, কোনো ষড়যন্ত্র টিকবে না। মানুষ ভোট দিবে, ভোট গুনে নেবে, এটাই কিন্তু মানুষের চিন্তা চেতনা। আমরা যারা নেতাকর্মী আছি আমরাও চাই এইখানে যদি কোনো ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রর দাঁত ভাঙা জবাব আমরা কিন্তু দিয়ে দিব। বর্তমান নির্বাচন আনন্দমুখী মানুষ, এখন মানুষ ভোট দিবে, সময় নেই। আমরা প্রচারণা আমরাও ক্লান্ত হয়ে গেছি। জাতীয়তাবাদী চেয়ারম্যান উনি আমাদেরকে বলেছেন সবাইকে ওনার সালাম পৌঁছে দেওয়ার জন্য। আমরা তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি এবং এই 18 সেনের মনোনীত প্রার্থী জননেতা জনাব মির্জা আব্বাসের ধানের শীষের প্রতীকে আমরা এই এলাকায় বিভিন্ন জায়গায় প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের একটা জিনিস আমরা জানতে পেরেছি, সেটা হলো মির্জা আব্বাস সাহেব উনি সাবেক মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, এই এলাকায় বারবার সংসদ। ওনাকে মানুষ এই কারণে ভোট দেবেন যে উনি যদি আবার এমপি হয় এলাকার উন্নয়নমূলক কাজ যেটা উনি ধারাবাহিকভাবে করতে পারবেন। এই কারণেই বিএনপিকে তারা ধানের শীষে ভোট দেবে। সাধারণ মানুষের মতামত আমরা কর্মজীবী দলের পক্ষ থেকে পেয়েছি। বিশেষ করে আমরা যেটা দেখতেছি একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা যারা করতেছেন, আমি আজকে মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই যে আপনারা ভালো হয়ে যান। মানুষ 18টি বছর ভোট দিতে পারে নাই, কোনো ষড়যন্ত্র টিকবে না। মানুষ ভোট দিবে, ভোট গুনে নেবে, এটাই কিন্তু মানুষের চিন্তা চেতনা। আমরা যারা নেতাকর্মী আছি আমরাও চাই এইখানে যদি কোনো ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রর দাঁত ভাঙা জবাব আমরা কিন্তু দিয়ে দিব। আমরা কিন্তু এখনও কেউ কিছু বলতেছি না। আমাদের একটা কাজ, সেটা হলো মানুষ ভোট দিতে আসবে, আমরা মানুষের ভোট গ্রহণ করব। মানুষ ভোট দিয়ে আমরা আবার সেন্টার থেকে সেটা গুনে নেব। নির্বাচন প্রিজাইডিং অফিসার যেই থাকুক আমরা তার মাধ্যমে সেই ভোট আমরা গুনে নেব। কিন্তু কেউ যদি, আমরা শুনতে পাচ্ছি একজন ধরাও খেয়েছে 2 নম্বরই করতে যেয়ে, ছিল নকল করেছে, ব্যালট পেপার নকল করেছে। এইগুলা সহ যদি আমরা কাউকে ভোট সেন্টারে পাই তাহলে তো আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন যে তাদের সংগঠন এই বাংলাদেশে চিরতরে বন্ধ হয়ে যাবে, তাদের রাজনীতি এটা জাতীয়তাবাদী দল করে দেবে। আর একটা জিনিস আমরা বলতে চাই, আমাদের জাতীয়তাবাদী চেয়ারম্যানের মহোদয়ের কাছে আমরা বলতে চাই, আমাদের যত নেতাকর্মী আছে প্রত্যেকটা জায়গায় চেকিং করে তারপরে তাদের ভোট সেন্টারে ঢুকাবেন, যাতে এইখানে ভিতরে যাতে 2 নম্বরই না করতে পারে, ভোট জালিয়াতি না করতে পারে। সাধারণ মানুষের একটাই ভাবনা যে এবার সুষ্ঠু মতো ভোট দেবো, 18 বছর ভোট দিতে পারি নাই, এবার আমরা ভোট দিতে সেন্টারে যাব, সেটা জানি পরিবেশ সুন্দর থাকে। সেই পরিবেশ যারা বিশৃঙ্খলা করবে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব এবং বাংলাদেশ থেকে তাদের চিরতরে এই রাজনীতি করা বন্ধ করে দেব। কারণ এখন মানুষ উন্নয়নমূলক মানুষের শান্তির দিকে যাচ্ছে, সেই শান্তি বিনষ্টকারীরা যারা চক্রান্ত করবে আমরা সেটা রাজপথে এবং এই নির্বাচনের দিন সেটা আমরা প্রতিহত করব। ভাইয়া, ইসি যে সিদ্ধান্ত নিয়েছে যে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এই বিষয়টা কি কিভাবে মোবাইল নিয়ে যাওয়া যাবে না বলতে সাংবাদিকদের মোবাইল নিয়ে যাওয়া যাবে? সাংবাদিকরা তো সব জায়গায় না গেলে ওনারা কীভাবে এই যে তারা যে 2 নম্বরই করবেন সেটা সাংবাদিকরা কিভাবে, এটাও আমি ইসির এই সিদ্ধান্ত আমি প্রত্যাখ্যান করি যে এটা ঠিক না। কারণ সাংবাদিকদের মাধ্যমেই তো জনগণ জানতে পারবে। সাংবাদিকরা যেখানে 2 নম্বরই হচ্ছে, জালাতে হচ্ছে, জাল ভোট দিতে যাবে, সেটা যদি 200 গজের মধ্যে যদি সেই ইসির লোকেরাই যদি আকাম করে বসে সেটা কিভাবে ধরবে? আমি চাই এই সিদ্ধান্ত পরিবর্তন করে সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব এবং তাদের সুষ্ঠু মতো যারা ভোট সেন্টারে তারা পর্যবেক্ষণ হিসাবে তারা কাজ করতে পারে, সেই চিন্তা চেতনা আমাদের নির্বাচন কমিশনারে থাকতে হবে। আমরা আশা করি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব নির্বাচন কমিশনার এবং সাংবাদিক ভাই, প্রশাসনে যারা আছেন সবাইকে আমরা চাই যে সুষ্ঠু একটা পরিবেশে মানুষ ভোট দেবে। সেই ভোটে যেই জিত আসুক আমাদের আপত্তি নাই। বাংলাদেশে অনেক দল, যদি জাতীয়তাবাদী দলের ভোট দেয় মানুষ, যদি সেই দল ক্ষমতায় আসে, আমরা তো চাবো আমাদের ক্ষমতা, কিন্তু আমরা চাই ভোটের মাধ্যমে নির্বাচন হবে। এই নির্বাচনে যে আসবে ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত আল্লাহর রহমতে সারা বাংলাদেশে আমার সংগঠন জাতীয়তাবাদী কর্মজীবী দল, আমরা যেখানে খবর নিচ্ছি ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তির বিজয় সবাই আমাদের সুনিশ্চিত করেছেন যে জাতীয়তাবাদী শক্তির একটি পক্ষে মানুষ ভোট দিবে, এটা আমরা আশাবাদী। আশঙ্কা একটাই, যারা মানুষকে বোকা বানাচ্ছে, এই যারা ধর্ম ব্যবসা করছে, আসলে তো তারা মুনাফিক। তারা কিসের মানুষের এই ভেস্তে নেবে? একটা ভোট দিলে ভেস্তে জান্নাতে যাবে,
এটা তো মানুষের সাথে গাদ্দারি। 71-এ যেরকম গাদ্দারি করেছে, এখন আবার এই ভোটের মাধ্যমে গাদ্দারি করতে চায়। আমরাও প্রতিহত করব। অপেক্ষা করেন, 12 তারিখের পরে এসব কিছুর দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। আজকে দেখেছি জামাত কর্মী একজন মির্জা আব্বাসের লোক তার উপর হামলা করেছে, ছুরি আঘাত করেছে বলে অভিযোগ করেছে। কতটুকু সত্য ঘটনা বলে মনে হয়? এটা এখনও আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। কোনো ঘটনাই আমরা মানে এটা সুষ্ঠুভাবে তদন্ত হোক যারা করেছে, কারণ এখনও কোনো সংঘাতের দিন। এটা মানুষ এখন নির্বাচনমুখী ভাইয়া, মানুষ নির্বাচনে ভোট দিবে। এখন ভোট দিতে গ্রামগঞ্জে 2 দিনের সরকারি ছুটি। আপনি দেখেন ঢাকা শহর অর্ধেক খালি হয়ে গেছে, মানুষ অলরেডি ঢাকার গ্রামগঞ্জে যারা ভোট হয়েছে সেখানে চলে গেছে। ইনশাআল্লাহ মানুষ ভোট দিক, ওনারা যদি ভোট পায় ওনারা জিতে আসবেন। আমাদের জাতীয়তাবাদী শক্তি, আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যেভাবে পরিশ্রম করছি, আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি। ইনশাআল্লাহ আমরা চাই এই ভোটে মানুষ নির্বাচিত করুক, যে হোক, তারেক রহমান হোক, জামাত হোক, আমাদের কোনো আপত্তি নাই। মানুষ ভোট দিয়ে তাকে আনবে, কিন্তু 2 নাম্বারই চলবে না। 2 নাম্বারই চলবে না, এখানে ভোট জালিয়াতি চলবে না। সেই দিনের ভোট রাতে করবে, সেই সুযোগ দেওয়া হবে না। ইসি কি কোনো পক্ষপাতিত্ব করছে বা হচ্ছে কোনো মেকানিজম দেখছেন কিনা? ইসি করতেছেন না। ইসির এটা রাষ্ট্রীয় একটা ষড়যন্ত্র আছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্র যদি তাদেরকে সুযোগ সুবিধা দেয় তাহলে ষড়যন্ত্র ঠিকই চলছে, আর যদি না দেয়, নিরপেক্ষ থাকে, ইনশাআল্লাহ এই জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থীদের বিজয় হবে, এটা নিশ্চিত আমরা। ফুলের মালা নিয়ে রেডি আছেন? অবশ্যই। কি বলেন ভাইয়া, 18 বছর ভোট দিতে পারি নাই। এবার যারা আমরা জেল খেটেছি, ঘরে ঘুমাইতে পারি নাই, সন্তানদের মুখের চেহারা দেখতে পারি নাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, কারো জানাজায় শরীক হইতে পারি নাই। এবার তো আমরা অবশ্যই ফুলের মালা লয়ে অপেক্ষায় থাকবো। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো।
একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর।